ভালো মনা বুঝতে না পারি কানাই তোহার মনা কোন ভাবে করিস গতাগতি কোন ভাবে করিস গতাগতি কোন ভাবে করিস গতাগতি কে বুঝিবে তোর রীতি ভাবে করিস গতাগতি কে বুঝবে তোর রীতি ভাবে করিস গতাগতি বুঝিবে না পারি কানাই তোহার এখন মায়ের কোলে বসে আছিস চেয়েরা কত বেলা হয়েছে তুহু রইলা ঘরে বসি মাঠে না যায় পাল রইলা ঘরে বসি মাঠে না যায় পাল তুহু রইলা ঘরে বসি মাঠে না যায় ভক্ত হইয়া বেড়ায় যাতে তোরা খাও ভক্ত হইয়া বেড়ায় যাতে তোরা খাও ওরা খায় ভালো গনে তারা পাগলে নাই হয়েছে রে পাগলে নাই হয়েছে ওরে কানা তুইও বিনে পাগলে নাই হয়েছে ওরে কানা তুইও বিনে পাগলে নাই হয়েছে ভক্ত হইয়া বেড়ায় যাতে তোরা খাও ভক্ত হইয়া বেড়ায় যাতে তোরা খাও নাই ধনুবৎসবন তোকে ছাড়া যে কেউ বসে যেতে চায় না যত ধনুবৎসবনকে আমরা আগে চালাই তার পশ্চাতে তাকে শুধু হম্বা হম্বা ভাবে যায় তারা কেউ বসে যেতে চায় হেদে রেখা নয়া ভাই তোমার সঙ্গ চাই হেদে রেখা নয়া ভাই তোমার সঙ্গ চাই হেদে রেখা নয়া ভাই তোমার সঙ্গ চাই খোদা হলে বহু মনে খেতে পাই রে ভাই রে খোদা হইলে বহু মনে খেতে পাই রে ভাই রে তুয়া ছাড়া বাইরে গো লেতে শুয়ে থাকি তুয়া ছাড়া বাইরে গো লেতে শুয়ে থাকি আরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে ডাকি ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি ভাই রে কানা এদের কানাই আবার তোয়া সঙ্গ চাই ওটা হলে মহলা কানুন খেতে পাই রে কানা আরে মরিলে না মরি কত আপদ হারাই মরিলে না মরি কত আপদ হারাই মরিলে না মরি কত আপদ হারাই পাই যাব তো ভাই জন্ম জন্ম পাই যাব তো ভাই পাই রে কানা এদের কানাই ভাই তোয়া সঙ্গ চাই না খোদা হইলে মহব্বত কানুন খেতে পাই রে কানা দিদি 100 টাকা দান করেছেন আর একজন ভক্তিমতী মাতৃ 100 টাকা দান করেছেন আশীর্বাদ করি আপনারা আশীর্বাদ করবেন যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করে তার জন্য কৃষ্ণ চরণে পৌঁছে যায় তাই বল হরি বল হরি বল এই ভাই তোকে ছাড়া যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি আমরা ঘুমিয়েও কানাই কানাই বলে ডাকি জেগে থেকেও কানাই বলে ডাকি অর্থাৎ স্বয়নে সকলে সদা সর্বক্ষণ আমরা শুধু কৃষ্ণই দেখতে পাই আর কিছু দেখতে পাই এই ভাই আর তেরি কৃষ্ণ চলো বসে যায় বসে বসেই বেলা হয়েছে শ্রীরামের বাক্য শ্রবণ করে কৃষ্ণ বলে ভাই শ্রীরাম রে বসতে যাবো কিন্তু কেমন করে যাবো মন হয় কেন এইটা বসতে যাবো বলে আমি সেরেছি কি করি করি বলে আমি বসে রয়েছি বসে রয়েছি
এই যে তোর কি মনে নাই আমি ধরা দেবীর কোলে ধরা পড়েছি দেবীর কোলে ধরা পড়েছি জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি আমি ধরা দেবীর কোলে ধরা পড়েছি। ওই ধরা দেবী নিজের স্তন কেটে বাধা দিয়ে অতিথি সেবা দিয়েছিল। আমি সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলাম ধরা তুমি কি চাও প্রভু, আমাকে এই আশীর্বাদ দাও যে স্তন কেটে বাধা দিয়ে আমি তোমায় সেবা দিয়েছি, আমি যেন প্রতি জন্মে জন্মে তোমাকে পুত্র রূপে ধরে আমার স্তন দুগ্ধ সেবা দিতে পারি। তথাস্তু তাই হবে। সেই ধরা দেবী হলো মা যশোমতী, আর আজকে তার কোলে আমি পুত্র রূপে ধরা দিয়েছি। তাই মায়েরা বলি আমি যাই যদি গোঠে মরিবে না আমার মাতা আমি পড়িব সংকট। একদিন নবনে খাইয়া ছিলাম লোকাইয়া মরিতে ছিল আমার মাতা আমায় না দেখিয়া আমায় না দে আমায় না দেখিয়া। এই শ্রীরাম আমার মাকে না বলে তো আমি গোঠে যেতে পারবো না। ভাই শ্রীরাম হলো কি নাই বুঝায় মাই নেড়ে আমার মাকে বোঝা, বোঝানোর পরে যদি যেতে দেয় তবে আমি যাবো, এর আগে আমি যাবো। শ্রীরাম বলছে কানাই বুঝেছি, তুই তোর মায়ের কোলের কথা বলছিস তাই না? তোর মা তোকে কত ভালোবাসে তাকে আমরা জানি না? জানি রে তোর মায়ের কত ভালোবাসে, কত ভালোবাসে কামনা বলির তারে বেঁধেছিল গাছে বেঁধেছিল গাছে গাছে ভালো না বলে কেন যে বেঁধেছিল তোরা জানবি কি করে? সে কথা আমি জানি আর কেউ জানে। ওই জমল অর্জুন বৃক্ষে যে আমাকে বেঁধেছিল ওই বৃক্ষ দুটি ছিল কে না ধন কুবেরের পুত্র নলগ্রীব আর মণিগ্রীব। এরা দুই ভাই, নলকুবের এবং মণিগ্রীব, এরা দুই ভাই নারীর সাথে সুরত ক্রিয়ায় মত্ত ছিল। জলবেলি করছে অঙ্গে বস্ত্র না। এমন সময় দেবর্ষি নারদ যাচ্ছিলেন সেই পথ দিয়ে, নারদকে দর্শন করেও দুই ভাই সংযত হলেন না, নারীর সাথে জলকেলি করছে। নারদ মুনি সেই ভাবকে দর্শন করে দুই ভাইকে ডেকে বলেছিল, গো তোমরা দেবপুত্র, দেবপুত্র হয়ে তোমাদের এত নিচু ব্যবহার, নারীর সাথে সুরত ক্রিয়ায় মত্ত আছো, একজন বৈষ্ণব একজন সাধুকে দেখে তোমরা বসন অঙ্গে আবৃত করলে না? যেমন বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে আমার সম্মুখে, অভিশাপ দিলাম তোমাদের দুই ভাইয়ের এবার বৃক্ষ তুলে জন্ম হবে। অভিশাপ পেয়ে দুই ভাই তো কাঁদছে, মনির চরণ ধরে মরিব, ক্ষমা করে আমরা অন্যায় করেছি, অজ্ঞানতার বশবর্তী হয়ে অন্যায় করেছি, পাপ করেছি, ক্ষমা করে দিন। দেখো মণিবাক্য বিফল হয় না, অভিশাপ যখন দিয়েছি সাজা পেতেই হবে। তো তোমাদের মুক্তির উপায় আমি বলে দিচ্ছি। আগত বৃন্দাবনে তোমরা নন্দ পিতার বাড়ির উঠানে গোকুলে যমল অর্জুন বৃক্ষ রূপে জন্ম নেবে। স্বয়ং ভগবান লীলা করবার ছলনায় নন্দ যশোমতীকে নিয়ে প্রতিপালিত
হবে। কৃষ্ণ গোপাল নবমী সেবা করবে, তাই দশমতী মা রেগে গিয়ে গোপালকে নিয়ে গাছে বাঁধবে। সেদিন ভগবানের চরণ পরশ পেয়ে তোমরা দুই ভাই উদ্ধার হয়ে যাবে। তাই তো আমার মা গাছে বেঁধেছিল, তোরা জানবে কি করে? সম্ভার, সেদিন তো আমরা তোকে প্রাণদান করেছিলাম, তো তোর মায়ের গুণের কথা আমরা খুব ভালো করে জানি। তারাই বলেছিলাম অমন করে আমার মায়ের নিন্দা করিস না ভাই, কেননা মাতৃভ্যাং গুরু তোরা পিতা উচ্চ গগন দেখি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য গুরুত্বপূর্ণ কর রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য। আমি বাবা মাকে খেতে দিই না, অথচ বৃন্দাবনে গিয়ে দান ধান করছি, যজ্ঞ করছি, বৈষ্ণব সেবা দিচ্ছি, কিন্তু নিজের পিতা মাতা দুবেলা দুটো অন্ন খেতে পারছি। বলে দান ধান করে কি লাভ? নিজের পিতা মাতাই যদি কষ্ট পায়। তাই বৃন্দাবন গয়া কাশী যাবে, যেতে গেলে অনেক অর্থের প্রয়োজন। বৃন্দাবনে যদি না যেতে পারো, ঘরে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণ সেবা করো। বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল পাবে, ঘরে বসেই সেই পূর্ণ ফল লাভ করতে পারবে। তাই ভাই, আমার মায়ের নিন্দা করিস না, পিতা মাতা পরম গুরু। ওরে মায়ের পা লিত দেহ ভাইরে জন্ম তাহার হইতে জগতে কেবা করে মায়ার রে সব কবিতাই পারে পুত্র জগতে কেবা মায়ের রবি কেবা সবিতে পারে।